হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর থাম্বনেল আর ভিডিওর শুরু দেখে তো বুঝিয়ে গেছেন যে ভিডিওটা কি হইতে আছে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন, আমি কিন্তু প্রথমে একটা পাপড়ি আকারে একটা কাগজ কাটিয়ে লইছি, যেটা এই যে চ্যাপটা আছে 2 ভাঁজে। চ্যাপটা আছে কিন্তু 4 ইঞ্চি এবং 2 ইঞ্চি, এবং এটার লম্বা আছে কিন্তু 4 ইঞ্চি, এবং উপরের দিকে কিন্তু আধা ইঞ্চিতে আমি তা কাটে লইছি। তো এই মাপে কিন্তু আমি যে বস্তাটার ফার রেখে কিন্তু এটাও পাপড়ি আকার কাটে লইছি। ঠিক একই নিয়মে কিন্তু সবগুলো পাপড়ি কাটে লইতে হইবে। তো আমি একই নিয়মে কিন্তু অনেকগুলো পাপড়ি এই যে দেখেন কাটে লইছি। তো যদি আপনারা আমার নিয়মে বা আমার মাপে যদি কাটেন তাহলে কিন্তু এই যে 21টা পাপড়ি কাটলে কিন্তু ওই যে সেম মাপে কাটে লইলে কিন্তু সব থেকে ভালো হইবে। তো দেখেন এরপর লাগবে এরকম হলুদ আর একটা লাল ব্যাগ। তো আমি এই জায়গায় একটা হলুদ ব্যাগ আর একটা লাল ব্যাগ আমি কিন্তু লইছি। তো এই শপিং ব্যাগ কিন্তু সব ঘরেই কিন্তু থাকে কম বেশি, যার কারণে এটিতে বানান কিন্তু খুব সহজ। তো আপনারা যারা কাপড় দিয়ে বানাইছেন তারা কিন্তু এই যে কাপড়ও ব্যবহার করতে পারেন, যার শপিং ব্যাগের জায়গায় কাপড় ব্যবহার করে দেবেন, এইটাই আর কিছু না। তো আমি আমার সব ভিউয়ার্সগুলো কিন্তু যারা সবাই বানাইতে পারে কিন্তু এই যে শপিং ব্যাগটা ব্যবহার করছি, কারণ সবাই দেখা যায় কাপড় কেনার সামর্থ্য থাকে না বা কাপড় অনেক সময় থাকে না, যারা বানানোর আগ্রহী কিন্তু কাপড়ের অভাবে কিন্তু এগুলো বানাইতে পারে না। তো তাহলে গিয়ে কিন্তু মূলত এই যে শপিং ব্যাগ দিয়ে বানানোর চেষ্টাটা এটি কিন্তু সবাই আমরা বানাইতে পারি। তো দেখেন একবারে কোনো খরচ লাগে না। আর এই যে চাউলের বস্তা তো সব ঘরেই কিন্তু থাকে। তো এরপর এই যে পাপড়ি আকার কিন্তু আমি শপিং ব্যাগটার ফার রেখে কিন্তু কাটতে লইছি। ঠিক একই নিয়মে কিন্তু আমি হলুদ ব্যাগটা দিয়েও কিন্তু কাটতে লমু। তো এই জায়গায় আমি কয়টা হলুদ কাটলাম, কয়টা লাল কাটলাম, এটি কিন্তু আমি ভিডিওর মধ্যেই কই দিব। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন। তো দেখেন আমি কিন্তু তিনটাই কিন্তু কাটতে লইছি। এরপর লাগবে আমার কিছু পাইপেন। তো আমি অবশিষ্ট এই যে হলুদ ব্যাগের এই যে পাইপে কিন্তু এই যে পাইপেন আকারে কিন্তু চিকন চিকন করে কাটে লইছি। তো এটা লাল ব্যাগটাও কিন্তু আমি কাটে লমু। তো এরপরে এই যে বস্তার যে পাইপেনটা রাখছি এটার ফার কিন্তু এই যে হলুদ ব্যাগটা দেয়া পাইপেন আকার কিন্তু দিয়ে লইতে হইবে, যাতে করে কিন্তু এই যে নিচে যে বস্তার যে পাপড়িটা থাকে এটি দিয়েও কিন্তু সুতো বাইরেবে না, এবং এই যে উপরের যে শপিং ব্যাগটা এটাও কিন্তু একলাগে আটকে যাইবে। তো দেখেন আমি কিন্তু আপনাকে একটা সেলাই করে দিলে কিন্তু আপনারা বুঝবেন আসলে কেমনে আমি কইছি। তো এই যে প্রথমে পাপড়িটা এরকম বস্তার যে পাপড়ি এটার পর রাখবেন, এরপর যে ফিতাগুলো আপনি কাটছেন এগুলা কিন্তু দইরা সেলাই করতে হবে। এই বেল দড়ি কিন্তু আপনারা সেলাই করবেন। তো মধ্যে কিন্তু আপনারা একটা পিনও ব্যবহার পিন দিয়ে আটকাই লইতে পারেন, তাহলে কিন্তু এটা সরে যাইবে না। তো এই জায়গায় আমি আর পিন ব্যবহার করলাম না, আমি এরকমই দড়ি সেলাই করলাম। তো আপনারা মধ্যে একটা পিন দিয়ে আটকে লইবেন, তাহলে কিন্তু এটা সরে যাইবে না। তো তারপর কিন্তু আমি এই যে পাইপিনটা কিন্তু আটকাই লইতে আসি। তো একটা পাপড়ি কিন্তু আমার বানানো শেষ। তো এর মধ্যে কিন্তু আমি বাকি পাপড়িগুলোও কিন্তু বানাইলাম। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আর একটা পাপড়ি দিয়ে কেমনে বানাবো এটাও দেখাই যেতে আসি। এই যে প্রথমে এই যে লাল যে ব্যাগটা আমি রাখছি এটা দিয়া পাইজে এই যে লাল ব্যাগের এই ফিতা কিন্তু আমি আবার পাইজে সেলাই করে দেবো পাইপেন আকারে। তো এই পাপড়িটাও কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো দেখেন, তো এরকম করে কিন্তু আমি লাল হলুদ দুইটা পাপড়ি কিন্তু বানাইলামু। তো এই জায়গায় আমি হলুদ পাপড়ি বানাবো কিন্তু 6টা এবং লাল কিন্তু 16টা। তো দেখেন আমি কিন্তু এই যে লাল আর হলুদ দুইটাই কিন্তু বানাই লিছি অফ ক্যামেরায়। তো আমি এগুলো আগে আর এটা শেয়ার করলাম না। তো দেখেন এই যে কিন্তু আমি আবারও কইতেছি যে এটা 6টা এবং এইটা কিন্তু এই যে 16টা আছে। তো এরপর লাগবে কিন্তু একটা এই যে সালার বস্তার গোল শেপ আকারে কিন্তু আমি এটা 13 ইঞ্চি বাই 13.5 ইঞ্চি বাই 13.5 ইঞ্চি কাটে লইছি। তো যদি আপনারা আমার মাপে পাপড়িগুলো কাটতে চান তাহলে এরকম 3.5 ইঞ্চি বাই 13.5 ইঞ্চি কিন্তু আকারে কিন্তু এই যে বস্তার রাউন্ডটাও কিন্তু কাটে নেবেন। এরপর পাইপ দিয়ে এরকম লাল ফিতা দিয়ে কিন্তু আমি আবার পাইপিং দিয়ে আমু, যাতে করে সুতো না বাইরে যায়। তো আমি এই যে সুতা বাইরে যাতে না যায় কিন্তু এই যে পাইপিং আকার কিন্তু সেলাই করে এই যে আসি।
তো আমার সেলাই করা শেষ। এই পর্যায়ে করতে হবে একটা ফিতা লইয়ে কিন্তু এই জায়গা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মাপে কিন্তু আপনারা আমি এই জায়গায় 2 ইঞ্চি দিয়ে 1 সুতা কম লইয়ে কিন্তু চারদিক দিয়ে কিন্তু রাউন্ড শেপ আকারে কিন্তু দাগাই লমু। কারণ এটা সালার বস্তা সরে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এরকম দাগাই লইলে কিন্তু এটা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখেন এরকম দাগাই লইবেন আমার মতো করে। এরপর একটা লাল পাপড়ি কিন্তু আমি এই যে র্যাগের বাইরে কিন্তু আমি দেখেন র্যাগের বাইর সাইড দিয়ে কিন্তু আমি এই জন্য সাজাই লইতে আছি। এরপর সাজাই কিন্তু আমি এটা পিন মারিয়া লমু যাতে করে সরে না যায়। আমি তো আগেই কই দিছি, কারণ এই যে সালার বস্তা সরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম পিন মারিয়া লইলে কিন্তু এটা সরে যাইবে না। তো আমি পিন মারিয়া লইছি, এক এক করে কিন্তু আমি সেলাই করে দিমু। তো আমি এক এক করে কিন্তু সেলাই করে দিতে আসি। তো দেখেন আমি কিন্তু এই যে সেলাই করে লইছি। তো এই জায়গায় আমি কিন্তু একটা সেলাই দিয়েছি, আপনারা এই জায়গায় ডবল সেলাই দিয়ে লইবেন, তাহলে কিন্তু এটা মজবুত আরও বেশি হইবে। তারপর এরম যে পাপড়ি হলুদ পাপড়িগুলো আমি কাটে লইলাম, এগুলো কিন্তু আমি এই যে সাজাই লইতে আসি। পরপর এরকম সাজাই লইলে কিন্তু একটাও সরে যাইবে না। আর রেগুলার কিন্তু সাজাই অবশ্যই পিন মেরে লইবেন, তাহলে কিন্তু কোনো সরে যাওয়ার ভয় থাকবে না। এটা যেরকম আপনি চাইছেন এরকমই কিন্তু হয়ে যাবে। তো এরপর কিন্তু এরকম আবার লাল পাপড়ি দিয়া গুলা সাজাইয়া সেলাই করতে হবে। তো আমি কিন্তু এই যে দেখেন হলুদ পাপড়ি কিন্তু আমি সেলাই করছি, এটা দেখাইলাম না। তো এই যে লাল পাপড়িগুলো কিন্তু আমি সেলাই করে লইছি। তো একই নিয়মে কিন্তু সবগুলাই সেলাই করবেন, এলে কিন্তু ফুল ফিলার দেখাইলাম না। তো এই যে আমি কিন্তু সেলাই করা শেষ। এরপর মধ্যে দিয়ে আমি কিন্তু এরকম একটা হলুদ শপিং ব্যাগ এর দিয়ে কিন্তু গোল শেপ আকার কাটে লইছি এবং এইটার মধ্যে কিন্তু সেলাই করে লমু। তো দেখেন আমি কিন্তু মধ্যে এটাও কিন্তু সেলাই করে দিছি। তো এরপরে পাইতে কিন্তু একটু একটু কোনা কোনা বস্তা দেখা যাইতেছে, এলে কিন্তু এরকম 1 ইঞ্চি মাপ লইয়ে কিন্তু আমি একটা হলুদ ব্যাগ দিয়ে কিন্তু একটু পাইপেন আকার কিন্তু কাটে লইছি। এই যে দেখেন, তো এগুলার কিন্তু এই যে একটু একটু দেখা যাইতেছে, এই পাশ দিয়ে কিন্তু আমি এই যে কুচি কুচি দিয়া কিন্তু আমু। তো এক সাইড দিয়ে এরম ধরে কিন্তু কুচি কুচি দিয়ে আইবেন বাইর সাইড দিয়ে। তো আমি এগুলো কিন্তু কুচি কুচি দিয়ে আইতেছি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। তো আমার এই জায়গা একটু সৌন্দর্য বেশি বাড়ানোর লেগে কিন্তু আমি এই যে কুচি কুচি দিতে আসি এবং নিজে যে কাপড় যেহেতু বস্তা দেখা যাইতেছে, এলে কিন্তু আমি এটা দিয়ে রেখে দিতে আসি। তো এই তো আমার সেলাই শেষ। তো মোটামুটি আমার কিন্তু ডোরমেটটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কার দ্বারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা চাইলে কিন্তু এটা বানাইতে পারেন। আর এটা কিন্তু অনেকটাই সুন্দর, নতুন একটা ইউনিক একটা ডোরমেট। তো আপনারা সবাই চেষ্টা করবেন। ধন্যবাদ।